আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 270 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। একজন নীল বিদ্রোহের নেতা হলেন দিগম্বর বিশ্বাস। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে। ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান নরমপন্থীদের কাছে। এইবারে দেখো 2 দাগের অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিংস। রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হতো? লিখবে অর্থনীতির আধুনিকীকরণ। কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে। দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলা হয়? সম্পদের বহির্গমন। কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? রাজা রামমোহন রায়। লর্ড নর্থব্রুকে জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল? লিখবে যে জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। 3 দাগের দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো নরমপন্থীদের নিবেদন পদ্ধতিকে লিখবে যে 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করা হতো। আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা। 1908 খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। লর্ড কার্জন বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন। 4 দাগের 2-1 কথায় উত্তর দাও। সূর্যাস্ত আইন কি? দেখো তোমাদের বই 55 পাতা থেকে দেখে নাও সূর্যাস্ত আইন। 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? 60 পাতায় দেখব। লিখবে 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। শ্রীরামপুরের মিশনারি মার্টসম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? 78 পাতায় দেখব। শ্রীরামপুরের মিশনারি মার্টসম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন ও সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়। নৈতিক জাতীয়তাবাদ কি? এটা 102 পাতায়। এখান থেকে একটি বিষয়কে থেকে এই বলা হয় পর্যন্ত লিখে দেবে। সভা সমিতির যুগে সমিতিগুলির কি কি উদ্দেশ্য ছিল? 97 পাতায়। লিখবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বেশ কিছু সভা সমিতি। তারপর লিখবে যে রাজনৈতিক দাবি দাওয়া তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে জমিদার সভা। তারপর লিখবে নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ রক্ষা করার উদ্দেশ্য থাকলেও ধীরে ধীরে এই সংগঠনগুলি আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারের ভূমিকা নিয়েছিল। 5 দাগের সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো। 58 পাতায় দেখব। এই যে দেখো 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কিরূপ ছিল? 70 পাতায়। এই দেখো টেলিগ্রাফ ব্যবস্থা 1851 থেকে এখানটা লিখে দেবে এই পুরোটা। এই যে 1851 থেকে টেলিগ্রাফ লাইন এতটা পর্যন্ত লিখে দেবে। নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাই সম্পর্কে যা জানো লেখো। 81 পাতায়। এই যে দেখো নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাই এই 19 শতকে থেকে করেছিলেন পর্যন্ত লিখবে। ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এটা 86 পাতায় দেখবো। তারপর রায় মার্টিন থেকেও দেখে নেব। এই যে দেখো ফরাজি আন্দোলন। এই দেখো ফরাজি আন্দোলন। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? এটা আমরা 98 পাতায় দেখব। এটা তোমরা এই জাতীয় কংগ্রেসের থেকে এই ওঠে পর্যন্ত লিখবে।
নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো 86 পাতায় দেখব। এই যে 1859-60 থেকে গিয়েছিল পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1853 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। একটু দেখে নিয়ে চলো 67, 68 এবং 69 পাতাতে। এই যে দেখো, এখান থেকে লিখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কি অবদান ছিল তা আলোচনা করে। একটু আমরা 80 এবং 79 পাতায় দেখব। আচ্ছা, প্রথমে বলা হয়েছে শিক্ষা বিষয়ে, সেটা তোমরা এই 19 শতকের থেকে লিখবে। 19 শতকের থেকে এই বিদ্যাসাগর পর্যন্ত শিক্ষা। তারপর সমাজ সংস্কার বলেছে 79 পাতাতে, এই 19 থেকে হয়েছিল পর্যন্ত লিখবে। আবার বলা হয়েছে দেখো সমাজ সংস্কার, এটা 80 পাতাতে দেখব। সমাজ সংস্কারটা আমরা 79 পাতায় দেখে নিলাম। এবার আমরা নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান দেখব। এই যে নারীদের জন্য থেকে করতো পর্যন্ত, এটা তোমরা 80 পাতাতে পেয়ে যাচ্ছ। আচ্ছা, রায় মার্টিন থেকে একটু দেখে নাও বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার। তারপর এটা দেখে নাও সমাজ সংস্কার। আর এই দেখো নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আমরা একটু রায় মার্টিন থেকে দেখব। এই যে একটু দেখে নিই। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 270 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।